সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের ক্যাম্পাসে যে সাইবার বুলিং, স্লাট শেমিং। আমাদের প্যানেলের বাইরে অন্যান্য যারা নারী প্রার্থী আছে তারাও কিন্তু কম বেশি এই কাজগুলোর শিকার হয়েছে। যারা এই কাজগুলো করতেছে তাদের বিরুদ্ধে আমি যথাযথ স্টেপ নিব প্রশাসনের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নাহিমা আক্তার দীপা, শিবির সমর্থিত প্যানেল থেকে ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার ব্যালট নাম্বার 4। আর আমাকে কেন ভোট দিবেন সেটার আনসার হচ্ছে, আমি দীর্ঘদিন ধরে ছাত্রী সংস্থার সাথে কাজ করি। তো আমাদের ছাত্রী সংস্থার মূল কাজই হচ্ছে ছাত্রীদেরকে নিয়ে, ছাত্রীদের কল্যাণার্থে কাজ করা, ছাত্রীদের সমগ্র অধিকার আদায়ে কাজ করা। তো আমার গত যে কাজগুলোর মধ্যে আমরা আয়োজন করেছি, আমরা যেহেতু একটা সংগঠন থেকেই বিলং করি, তো সেজন্য আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি 10 সেপ্টেম্বর, যেটা ছিল হচ্ছে ওয়ার্ল্ড সুসাইড প্রিভেনশন ডে, ওটাকে প্রতিবাদ্য রেখে। তো ওখানে আমরা সাইকিয়াট্রিস্ট, গাইনোকোলজিস্ট, মেডিসিন, ডাক্তার আনার চেষ্টা করেছি। এগুলোর মাধ্যমে আমাদের প্রায় 350-র অধিক স্টুডেন্টরা, নারী শিক্ষার্থীরা হচ্ছে চিকিৎসা নিয়েছেন। এরপরে আমরা ফ্রি কোরআন বিতরণ করেছি। এরপরে যারা ফাইন্যান্সিয়ালি একটু ক্রাইসিস আছে সেরকম শিক্ষার্থীদের নাম গোপন রেখে তাদেরকে আমরা ফাইন্যান্সিয়ালি হেল্প করার চেষ্টা করেছি। এবং ঈদ আমাদের যে ফেস্টিভ্যালগুলো আছে, যারা হলে থেকে যায়, বাড়িতে যেতে পারে না, তাদের জন্য আমরা গিফটের আয়োজন করেছি। এরপরে আমরা আরও অনেকগুলো কাজ করেছি, যেমন শিক্ষা সেমিনার করা, ফ্রেশার রিসেপশন করা। তো এগুলোই আমরা, এছাড়াও আরও অনেক কাজ হয়েছে, তবে এগুলো হচ্ছে যে আমরা ফোকাসডে মানে আপনাদেরকে প্রথম প্রায়োরিটি দিয়েছি। এরপরে আমি ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করছি, তো আমার ফোকাস থাকবে শিক্ষার্থীদের নিয়ে, শিক্ষার্থীর উন্নতি, অগ্রগতি, অধিকার সুরক্ষা, তাদের কল্যাণের জন্য কাজ করা। তো আমার যে বিষয়গুলো হচ্ছে আমি প্রায়োরিটি দিব, সেখানের মধ্যে আসছে হচ্ছে আবাসন সমস্যা নিরসন। এই আবাসন সমস্যা নিরসনের ক্ষেত্রে আমরা এক্সটেনশন বৃদ্ধির মাধ্যমে আবাসন সমস্যাটি নিরসন করব। আরেকটা সমস্যা খুবই গুরুত্বপূর্ণ এখানে, যেটা ডাবলিং ব্যবস্থা। এটা একজন শিক্ষার্থীর জন্য খুবই ভোগান্তির বিষয়, যেহেতু একটা টেবিল আসলে দুইটা মানুষ কখনোই পড়তে পারে না, এক্ষেত্রে মনোযোগ দিয়ে পড়া যায় না। তো যখন ডাবলিং দেওয়া হয় তখন তাদেরকে একই বেডে 2 জন থাকতে হয়, একই টেবিলে 2 জন পড়তে হয়। তো এটা আসলে স্টুডেন্টদের জন্য কষ্টসাধ্য। তো আমি এটা চেষ্টা করব নিরসনের জন্য অবশ্যই, যে তাদেরকে যেন প্রত্যেকটি স্টুডেন্ট যেন এখানে সিঙ্গেল সিট পায়, স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করে থাকতে পারে, সেটার ব্যবস্থা করব। এরপরে আমাদের যে হলগুলো রয়েছে, মেয়েদের হল, সেখানে কোনো ধরনের মেডিসিন কর্নার নাই। তো আমরা সেখানে হচ্ছে মেডিসিন কর্নার করার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমাদের যে ফ্যাকাল্টি, সেখানে কোনো ধরনের কমন রুম নাই। নামাজ রুম কিছু কিছু ফ্যাকাল্টিতে আছে, তবে এটা আনস্ট্রাকচার, সেখানে হচ্ছে ফ্যান ঠিক নাই বা আরও অন্যান্য সমস্যা রয়েছে। তো এই ক্ষেত্রে আমার যে পরিকল্পনা আছে, আমি ফ্যাকাল্টিগুলোতে কমন রুমের ব্যবস্থা করব, যেটা হবে নারী বান্ধব, এবং হচ্ছে যে আমি নামাজ রুমের ব্যবস্থা করব, যেটা খুব গোছালো হবে, স্ট্রাকচার হবে, যেখানে শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে নামাজ পড়তে পারবে, তাদের প্রেয়ারটা আদায় করতে পারবে। এরপরে আমি গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, যেমন আমাদের শহীদ মিনার, সেন্ট্রাল ফিল্ড, এই জায়গাগুলোতে কিন্তু মেয়েদের জন্য কোনো ধরনের ওয়াশরুমের ব্যবস্থা নেই, ছেলে মেয়ে কেউর জন্যই নেই। তো আমার এটা ইশতেহারে আছে যে যারা এখানে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আছে, এই 2টা পয়েন্টে দেখা যায় অনেকগুলো মানুষ থাকে। তো এই 2টা পয়েন্টে আমরা ওয়াশরুম স্থাপন করব। এরপরে আমাদের 0 পয়েন্টে যে মেয়েদের নামাজের স্থানটা আছে, সেটা আসলে বলা যায় যে চারপাশে কালো পর্দা দেওয়া, কিন্তু ওখানে কোনো ধরনের উজুখানা নাই, মেয়েদের আসলে উজু করতে কষ্ট হয়ে যায়। যেহেতু 0 পয়েন্টে যে ওয়াশরুমগুলো আছে সেটা বলা যায় হচ্ছে অপরিষ্কার থাকে, তারপর ওখানে কোনো ধরনের পর্দা নেই, মেয়েরা হচ্ছে যে উজু করার ক্ষেত্রে ইনসিকিউর ফিল করে, যেহেতু বাইরে থেকে ছেলেরা দেখতেছে। তো এক্ষেত্রে আমি চেষ্টা করব 0 পয়েন্টে যে ওয়াশরুমটা আছে এটা মডিফাই করা, সাথে ব্লাড ডোর দেওয়া, যেখানে মেয়েরা যাবে, মেয়েদের যে ওয়াশরুমগুলো। আর 0 পয়েন্টে যে নামাজ ঘরটা আছে সেখানে হচ্ছে মডিফাই করে মেয়েদের জন্য উজুখানা সহ নামাজ রুম স্থাপন করা, সেটা আমার পরিকল্পনা আছে। এরপরে আমি আমাদের মেয়েদের হলগুলোতে দেখা যায় বই দেওয়া আছে কিছু, কিন্তু আমাদের আলমারি বন্দি অবস্থায়, ওখানে আসলে মেয়েরা পড়েও না আর দেওয়া হয় না। তো আমার যেটা পরিকল্পনা থাকবে, আমরা একাডেমিক বইয়ের পাশাপাশি চাকরির প্রস্তুতিমূলক বইও রাখবো, যাতে করে ইস্যু সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থী যেন ওখান থেকে বই পড়তে পারে, উপকৃত হতে পারে, সেটা আমার ইশতেহারে আছে। এরপরে সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের ক্যাম্পাসে, যে সাইবার বুলিং, স্লাট শেমিং, এটা আমাদের আমি নারী প্রার্থী হয়ে আমিও শিকার হয়েছি, এবং আমাদের প্যানেল সাথে অন্যান্য যারা
আমাদের প্যানেলের বাইরে অন্যান্য যারা নারী প্রার্থী আছে তারাও কিন্তু কম বেশি এই কাজগুলোর শিকার হয়েছে বা কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছে। তো আমি চাই যে ক্যাম্পাসে প্রত্যেকটা নারী সে অনলাইনে এবং অফলাইনে সব সুরক্ষা থাকুক, তারা সুন্দরভাবে চলাফেরা করতে পারে, তাদের জন্য কোনো কুরুচিপূর্ণ মন্তব্য শুনতে না হয়, তাদেরকে যেন কেউ খারাপ না বলে, সেই জন্য আমি অ্যান্টি হ্যারাসমেন্ট মনিটরিং সেল এবং যারা এই কাজগুলো করতেছে এটা সেল গঠন করব, যারা এই কাজগুলো করতেছে তাদের বিরুদ্ধে আমি যথাযথ স্টেপ নিব প্রশাসনের সাথে কথা বলে এবং তাদেরকে আইনি আওতা আনার চেষ্টা করব। আর যে সমস্যাগুলো বাস্তবমুখী, যেগুলো পরিস্থিতি বিবেচনায় উত্থাপন হবে, সেই সমস্যাগুলো সমাধানে আমি সবসময় সচেষ্ট থাকব, এটা আমার পরিকল্পনা আছে। ইনশাল্লাহ যদি আমি বিজয়ী হই আমি এই কাজগুলো করে যাব।